সময়টা ছিল 2022 সাল, আর আমি তখন প্রথম জাপানে এসেছি। জায়গাটা ছিল ওসাকার সাকাই সিটি। জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের নাম ছিল আর্থ ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ, আর এখানে এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখেছি টানা 2 বছর। আজকে আবার এসেছি ওসাকার সেই সাকাই সিটিতে। চেনা শহর আর হাজারো স্মৃতি দিয়ে ঘেরা এই শহরটাকে একবার দেখতে। আজ আপনারা দেখবেন জাপানের প্রথম দিকে এসে আমি কিভাবে থাকতাম, কোথায় থাকতাম, আর জায়গাটাই কেমন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইটস নান্নাসা মুন্নাসা নাকামুজু স্টেশন ভাই। নাৎসুকাশি 2 বছর আগে আমি এলাকায় বসবাস করতাম, আর আজকে জাহিদ বাইরে নিয়ে আসছি এলাকায় ঘোরার জন্য। কিউট ভাই এলাকাটা, মানে হন্তনি নান্নাসা মুন্নাসা একদমই কিউট, ছোটোখাটো। এটাকে বলতে নানকাই কোই লাইন ভাই। এই লাইন দিয়ে আমি যাতায়াত করতাম, মানে জাপান আসার পরে আমার প্রথম ট্রেন লাইন ছিল ভাই। আমি এখান থেকে আর হারাই গেছিলাম একবার, এই স্টেশন থেকে নেক্সট স্টেশনে যাওয়ার সময় হারাই গেছিলাম, কারণ এখান থেকে চিকাতে আছে একটা। যাই হোক ভাই, জার্সি পরে গরম লাগতেছিল, রাস্তার পাশে পাইলাম একটা শপ, জিনিসটা কিনে নগদ পড়ে আসছে, এখন খুব ভালো লাগতেছে ভাই। শিরাসাগি স্টেশন খুব মিস করছি ভাই জায়গাগুলোকে একসময় আমি। আর জাপানে নতুন নতুন আসার পরে তো বুঝেনি, একটা স্টুডেন্ট কোনো কিছু চিনে না, কোনো কিছু জানে না, তো সেই জায়গা থেকে মানে এই স্টেশনগুলো থেকে আমি সব কিছু জানছি। শিরাসাগি, এই জায়গাটার নাম শিরাসাগি। সামনে না নিহঙ্গো গাক্কু আছে, আসু গাইগো গাকুই, মানে আর্থ ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ। এখানে এখনও হয়তো বা অনেক বাংলাদেশিরা এখানে স্টাডি করে, সম্ভবত এই বছরে কিছু বাংলাদেশি আসছে, যোগাযোগ করছিল অনেকেই। তো এরা হচ্ছে সামনে থাকে, আপনার টাঞ্চিগুলো আছে গাক্কুর থেকে, মানে গাক্কুর ডরমিটরি আছে এগুলা। আর এই একটা দেখতেছেন না মুতুনি মো। তো ভাই শিরাসাগি আসছি নাৎসুকাশি করে, মানে স্মৃতি আমার এগুলা, ঠিক আছে। সেই পুরানো দিনের কথাগুলো মনে পড়ে যায়, যদিও ওসাকা আসার পর থেকে আমার সব কিছু আস্তে আস্তে মনে পড়তেছে। তবে ভাই শিরাসাগি, মানে এই এলাকাগুলো আমি কত ভালোভাবে চিনি ভাই। জাহিদ ভাইকে আমি ডিরেকশন দিয়ে দিতেছি, এখানে একটা কোনবিনি আছে, আপনি এখানে শিশু করতে পারবেন। কি গ্রামের থেকে গেছি আমি? হ্যাঁ গ্রাম ভাই, এটা মাঝদি গ্রাম, একদমই গ্রাম। আর কিছুক্ষণ পরে বুঝতে পারবেন যে আমি কেন এটাকে যাই বলেন ভাই। আমি এখানেই ছিলাম, আর এই জায়গাটা আমি খুব ভালোবাসি। হন্তনি কেমন লাগতেছে ভাই, আপনার অনুভূতি কি যে আপনার ভাই এখানে থাকতো এক সময় এই জায়গাতে? সাইকেল নিয়ে ঘুর করতাম আমি দিন বইরে। জায়গাটা হেভি সুন্দর, আমি দেখাইতেছি আমি কোন বাসায় থাকতাম, সব দেখাবো আপনাকে এখন। এটা ছিল আমার সব থেকে মানে আড্ডা দেওয়ার সব থেকে বড় জায়গা, বুঝছেন। আমরা সবাই এখানে আড্ডা দিতাম অলওয়েজ। প্রথমে জাপান আসার পরে থেকে সুপার টুপায় মার্কেটিং করা বা সব কিছু করা, আমার শিখার যে ব্যাপারগুলো আছে সব এখান থেকে শুরু। ডিমের সেক্টর ভাই 2 বছর আগে যেমন ছিল ঠিক ঠিক ওই রকমই আছে ভাই, কোনো চেঞ্জ নাই। এখানে ডিম ছিল, এখানে ডিম আছে, মানে যেখানে যা ছিল ঠিক তেমনই আছে। আমার খুব একদম হুবহু মনে পড়তেছে না, এখানে এটা আছে, এখানে এটা আছে, হুবহু একদম কোনো চেঞ্জ নাই। এখান থেকে আমি এবার কফিও খাইতাম ভাই, বুঝছেন। মাঝে মাঝে এক জাপানিদের কাছ থেকে শিখছিলাম যে এই ব্ল্যাক কফি, এরকম মানে ব্ল্যাক কফি খাওয়া শিখছিলাম। তো এখানে এসে কিনতাম আমি মাঝে মাঝে ব্ল্যাক কফি, যদিও দুনিয়ার বিশ্বের একদম স্বাদ, তারপরেও কিনতাম। এখানে অনেক বাংলাদেশি স্টুডেন্ট আছে ভাই, আর অনেক নেপালি টেপালি আছে এখানে। আমি যতদূর জানি আর কি, সঠিক জানি না, বাট থাকতে পারে। ভাই কষ্ট পেলাম ভাই, এত এত গাছ বানাইছে এখানে। এখানে শুয়ে থাকতাম, বসতাম, আড্ডা দিতাম রাত্রেবেলা। এটা ছিল হচ্ছে বাসা আমার, ওই যে 5তলা। হ্যাঁ নেট লাগাই না, ওইটা 5তলা ছিল। ওই নেট লাগানো ওখানে হচ্ছে আপনার গ্যাসেরই মেশিন লাগানো আর কি, ঠিক আছে। ওটা বাথরুম এখান থেকে খোলা যায়। কী ও ভাই কেন বলেন, নিজের এলাকায় আসছে দিন পরে আমি ভাবি অন্যরকম নে আগমে নে। নাৎসুকাশি নে ভাই, ভেবি না ভাই জায়গাটা, মানে বসবাস করার জন্য হন্তনি ভাই, বসবাস করার জন্য জায়গাটা ভাই বেস্ট অপশন। আপনার কাছে বুঝবে না, হ্যাঁ আপনার কাছে মনে হবে যে আপনি ভাই বাংলো বাড়িতে আছেন, এরকম মনে হবে ভাই। আমার মনে হচ্ছে আমি একটু উঠে উপরে গিয়ে দেখে আসি কী অবস্থায় আছে আমার রুমটা। আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম আমি আর উজাইর। হ্যাঁ কী রে ভাই এখানে কাটে না কেন বুঝলাম না। এখানে তো প্রতি মাসে মাসে আপনার ওই যে আসবে, বুঝছেন, কি বলে এগুলো সাফ করার লোক আছে, পরিষ্কার করার। ওরা আইসে এই ঘাসটা সব কেটে দিয়ে দেবে। এই বসেন, এখানে বসেন।
এখানে দেখেন ভাই একটা স্মৃতি, আমার স্মৃতি দেখেন কিছু স্মৃতি দেখাই ভাই। ওই উপর থেকে জাহিদ ভাই, ওই যে আমার বাসা, ওই যে পাঁচতলায়, ঠিক আছে, ওটা ছিল আগে। ওইখান থেকে আমি আমার সব কিছু পড়তো, আন্ডারওয়্যার পড়তো, হাফ প্যান্ট পরতো, নিচে পড়তো। নিচে পড়লে একটা বুড়ি আছে নিচতলায়, উনি মরছে কিনা জানি না। উনি কী করতো, সকালবেলা এসে চেক করতো, চেক করার পরে যে পড়তো যখন জামা কাপড়, তখন তো আপনার চিল্লাইতো, অতোষ্টায় ও অতোষ্টা এরকম করতো। আমি তো না জাপানি ভাষা কিছু বুঝতাম না, কী কয় না কত, সকাল সকালে বুড়ির কথা শুনবি কিনা। প্রায় ঘুমিয়ে তুলে দেখতাম যে আমার আন্ডারওয়্যার নাই, আমার প্যান্ট নাই, এই নাই সেই নাই। ও দেখতাম যে ওইখান থেকে, ওই সামনে ডাস্টবিন আছে বুঝছেন, ফেলাই দিচ্ছে। ডাস্টবিনের আবার উপর থেকে ডাস্টবিনের ভিতর দেখা যায় কী কী ফেলাইছে জায়গা। দেখতাম আমার প্যান্ট পরে রয়েছে, আমার গেঞ্জি পরে রয়েছে, ঠিক আছে। মাথা নষ্ট হইতে মাঝে মাঝে বুড়ির উপরে। এখন কি আছে কিনা জানি না, থাকলে আজকে আমি সামনাসামনি পেলে কথা হইতে পারতাম। এখন তো জাপানিজ ভাষা পারি। নাম দেওয়া তা শুনো সীতা কিছু তা আনো, এখনগুলো ব্যবহার করতে পারবো, ঠিক আছে। কেন ফেলছো তুমি আমার জিনিসগুলা? আরে ওকে ভাই, আলবিদা জানাই দেই সব কিছু রে। আবার কখনো আসবো আমার সমস্ত ফ্রেন্ড সার্কেল নিয়ে, তখন হয়তো আরও বেশি মজা হবে। সবার ইতিহাসগুলো জানা হবে, সবাই বলবে আমি এখানে এই করছি সেই করছি। এই জায়গায় বসতাম আমি আর কি, উপর থেকে নাইমে নিচে বসতাম। আর এই জায়গাটাতে না এখন পোলাপান এসে বসে যাবে একদম। বিকাল 5টা বাজে তো, সবাই খেলতে আসবে, সাইকেল টাইকেল নিয়ে আসবে, পোলাপান স্কেটিং করবে, মানে অন্য রকমেরই একটা পরিবেশ। আর এখন একদম পুরো বাংলাদেশের ভাইব দেখাবে একটা, ঠিক আছে, যে একদম পুরাই বাংলাদেশি ফিলে কীভাবে ঘুরতাম ফিরতাম, বাংলাদেশের মতো নদী নালা, বাংলাদেশের মতো রাস্তাঘাট, সব কিছু। চলেন যাই। গুটি গুটি পায়ে আগাচ্ছি ভাই আমরা গ্রাম্য পরিবেশে। এই কারণে আমি বলতেছিলাম যে এটা গ্রাম, এটা অনেক গ্রাম আর কি। এই জায়গাটা অ্যাকচুয়ালি দেখতে পারবেন কত সুন্দর। পোলাপান বেসবল খেলতেছে। ধর ধর, গেছে গেছে, যা। আপনাই 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 কেন জোরে জোরে বল নিয়ে আসতেছে ভাই? দৃশ্যটা কেমন লাগলো? সুন্দর লাগলো না? আর আমি এই সামনের এখানে মাছ ধরতাম এই জায়গায়, ঠিক আছে। আমি ওই এখানে পরিষ্কার জায়গায়, সো ওই পরিষ্কার জায়গায় মাছ ধরতাম। আমার বসি ছিঁড়ে নিয়েছে 2-3বার মনে হয় ছিঁড়ছে। সেরার এক্সপিরিয়েন্স আছে আমার, যে বসি ছিঁড়ে নিয়ে গেছে। ভাই কেমন লাগে বলেন তো জায়গাটা? তার এমনি তো বলি নেই যে ভাই জায়গা আছে এখনো মাদা, ঠিক আছে, আরও জায়গা আছে, চলেন তো ভাই। মানে অনেক 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 পুরাতন স্মৃতি মনে পড়তেছে ভাই এখানে আসার পরে, ঠিক আছে। আমি এখান থেকে মরিচ পর্যন্ত নিয়ে খাইছি, সত্যি এখান থেকে মরিচ পর্যন্ত নিয়ে খাইছি। নেপালিরা এর মধ্যে থেকে ওই শামুকগুলো আছে না, ওইগুলো নিয়ে নিয়ে খাইছে, সেটাও আমি সাক্ষী আছি ভাই। ভাই যেমন তেমন জায়গা না ভাই, অমায়িক সুন্দর জায়গা। দেখো না একবার, জাপান বলে বিশ্বাস হয় না ভাই। বিসমিল্লাহ আমি নামলাম এই রাস্তায়, আঁকা বাঁকা মেঠো পথে। এখান থেকে না, এখান থেকে সোজা যাবো, আর ওই পাশে রাস্তা আছে, ওই রাস্তা পর্যন্ত আর কি উঠবো। এখানে এবার ফুলও চাষ করছে ভাই। এই জায়গাটা না পুরো অর্গানিক জিনিস চাষ করে। এই পুরো জায়গাটায় সমস্ত কিছু একদমই অর্গানিক, মানে সম্পূর্ণ অর্গানিক জিনিস এখানে চাষাবাদ হয়। আমি এখান থেকে মরিচও খাইছি ভাই। জাহিদ ভাই বলতেছে এগুলো নাকি কলই শাক ভাই। আমার কাছে মনে হয় না কলই শাক। কলই শাক বলতে কোনগুলা? সিম শাক না? এটা এটা ভাই জীবনে না, এটা সিম শাক না। হুন তো, হ্যালো হ্যালো ওরা চিনতেছে না আমাদের কারা এটা। তবে ভাই এটা কলই শাক কেমনে হয়? ভাই আমার এগুলো মানে এই সব গাছের প্রতি কোনো এক্সপিরিয়েন্স নাই ভাই, মাঝে আই এম সরি। এখন ভাই একটা ধন্যবাদ দেন আমার সবাই সামনে এমন একটা জায়গায় নিয়ে আসার জন্য। শুধু ধন্যবাদ দিলে হবে না, বলতে হবে মাকোতনি আরিগাতো গোজাইমাস। এ কি ভাই, কানের মধ্যে পোকা ঢুকতেছে কি এগুলা ভাই? এটা হচ্ছে গোসল না করার পর এই মা গো, ছোট কাটকান ভাই সোর মধ্যে যাবে। এই জন্য তো ওই যে মুরব্বিটা এরকম এরকম করতে করতে আসতেছিল। আচ্ছা আচ্ছা, এই দেখেন, হ্যাঁ সো আগে কইতাম যে যারা গোসল না করে ঘুমাতার মধ্যে পোকা থাকে। আর আমাদের ফরিদপুরের ভাষায় বলতো কি জানেন, যারা বাথরুম করার পরে পানি ইউজ না করে তাদের মাথার মধ্যে এরকম করে। সো এখানে হাঁসও আছে ভাই, দেখেন তো ভাই। এগুলো কি হাঁস ভাই? একটা মাইরা দিলাম ভাই, ভিডিও চলতেছে তার মধ্যে। দেখেন কি কইলো, যদি আমরা এসব কাজ করবো না তারপরেও ভাই দেখেন, যাই ভাই যাই দেখেন এখানে সব অর্গানিক একদম পিওর। ওই যে সিমগুলা, হ্যাঁ যেগুলো কইলাম ওগুলাই। ওইগুলাই কি এগুলা? ওইগুলা পাতা কত বড় বড়, ওই একটু আলাদা। ওই যে মরিচ গাছ, ওই যে মরিচ গাছ।
এখান থেকে মরিচ নিছি আমি, এখান থেকে তারপর ওই যে এখানে একটা মুরব্বি আছে, টমেটো ছোটো ছোটো যে লাল লাল টমেটোগুলো আছে, ইতালিয়ান টমেটোগুলো, ছোটোগুলো ওইগুলা, এখান থেকে খাওয়ার এক্সপিরিয়েন্স আছে আমার। ধান লাগায়, ধানের সিজনে এই পুরোটা ধান হয়ে যায় এখান দিয়ে একদমই ভাই। বিশ্বাস করেন না, ওই যে দেখেন আমাদের দেশি ফিলিংস কই সিমকি ধরছে, হ্যাঁ, ওই যে দেখছেন এটা ও লম্বাগুলো না, দেখছো? সৈয়কা এটা এখানে পাওয়া যাবে ভিতরে। ওই যে আছে, ওই উপরে, এই যে আরে সত্যি ভাই এই যেগুলো, হ্যাঁ, সিম সিম সিম, হ্যাঁ ছিলাম এটা। ওই গাড়ি আছে সবাই সাইড আরে চট্টগ্রামে এর মধ্যে গাড়ি আসে আবার, কি রে ভাই আগুনে বসে দায় যাবো দেশ ওই বলতেছে যে সিম মারছেন ভাই, এটা সিম খাই ভাই, চোদ্দ মারতে চোদ্দ মারতে মারতে আগামকা হইতে পারে। না কি হবে, কি রে ভাই হাই উড়ে হাস না, এগুলা পাখি এই যে হাসি, এই পুরো না, মানে ভাই কারো পালা জিনিস না ভাই, মারি দিলে কোনো সমস্যা নাই। এদিকে পালা জিনিস নেই। সোকা সিম এটা নিয়ে আসছি, খাবো কিনা ভয় লাগতেছে, না ভাই দরকার নাই তা। আমি আপনাকে কইলাম নিয়ে আসি, আপনারা সেটা বিশ্বাস করেন। আবার কেউ কই না ভাই চুরি করছে, এগুলো কিন্তু ভাই ন্যাচারাল জিনিস, ঠিক আছে এগুলা কেউ কিন্তু এখানে লাগাই নাই, লাগাইছে ভিতরে ভিতরে আমরা যাইও নাই দেখিও নাই, ঠিক আছে। আবার কেউ কমেন্ট করতে পারে ভাই জাপানে গিয়ে বাংলাদেশিরা সিম চুরি করতেছে, আর আছে এরকম মানুষ, ঠিক আছে না ইক্কা। আমি এখান থেকে আনছি এটা ফেলাই দেবো ভাই, খাইলাম না জান। এই যে হাসুটা দেখছেন, হ্যাঁ এই যে হাঁস উঠতেছে, এই যে এখান থেকে আমি টমেটো খাইছিলাম, চাই খাইছিলাম রিক্স আছে ভাই বুঝছেন, এগুলো এসব ভিডিও করা ভাই বাংলাদেশিদের প্রতি রিক্স আছে আমার। চা খাইছেন বলতে ফ্রিতে দিছিল। ও মুচিরন এখান থেকে এটা ওসাকা ভাই, এই থরি না টকি হয়ে এই যে সিম, এই যে বড় 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 লাগাইছে দেখছেন, এই যে বড় বড় এই যে হইছে এগুলা। বড় বড় ইয়াগুলো মামাগুলো এরকম আছে ভিতরে, আর ওগুলো ছোট ছোট মামা আমাদের বাসায় যে এগুলো হয়তো ভাই এই গেমের মধ্যে নেই, এগুলো সেল করবে কিছুদিন পরে, আর আমরা বেশি দামে কিনে খাবো, এখান থেকে কিনে খেলেও পারি কিন্তু, তবে দিবে না খুব একটা, আমারই মানে দেয় না। তো যাই হোক ভাই, এই সুন্দর জায়গা থেকেই আজকের ভিডিওটা বন্ধ করবো, কারণ ক্যামেরায় না চার্জ নাই, অনেকক্ষণ ভাই বাচ্চা লিখ পাখি ভাই এটা বলছিলাম ভাই বাচ্চা লিখ পাখি, বাচ্চা লিখ পাখি, আরে আল্লাহ আগুনে তো দাম আছে। তো যেটা বলতেছিলাম, এই সুন্দর পরিবেশ থেকে আজকের ভিডিও পর্যন্ত শেষ। এটা হচ্ছে আমার জিমুতো বলে, মানে আমি জাপানে আসার পরে যেখানে থাকতাম, তো সেই এরিয়াগুলো দেখাইলাম সুন্দর, যদিও এখানে আমি খুব একটা বেশি আসিনি, তবে আসছি ঘুরছি ফিরছি এবং এখান থেকে অনেক কিছু খাইছি। আর এখানে পেঁয়াজের হাই লাগাইছে ভাই, এটা 100% পেঁয়াজ আর কি, পেঁয়াজ 100% পেঁয়াজ, এটা আমি জানি, কারণ আমাদের শালতার মানুষজন এইগুলা বিক্রি করে এই ভাই কেস চালায়, ঠিক আছে এই জন্য চিনি আমি জিনিসটা। সো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত, বাই বাই, ওস্কার সামা। এরপরে আবার হয়তো আমি কখনো এখানে আসবো আমার আরও ফ্রেন্ড সার্কেল নিয়ে, একদম যারা আমার সাথে স্টাডি করছে তাদের নিয়ে আসবো। ভাই এটা লাল সালাম দিলেন তো, বাই বাই ওস্কারে।